নমস্কার বন্ধুরা, শিপ্রাফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তার সকালবেলা তো কাজকর্ম শেষ, বুঝতেই পারো যে আমি প্রত্যেকদিন সকালবেলা স্নান করে সব কাজকর্ম সেরে স্নান টান করে এখন তোমাদের দাদাভাই যেহেতু পুজোটা দিচ্ছে তাই আমি চলে আসলাম রান্নাঘরে এসে ভাবলাম আজকে লুচি করবো। অনেকদিন ধরে কিছু লুচি টুচিগুলো খাওয়া হয় না, তা আজকে লুচি করবো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও একটু যেতে দেরি হচ্ছে, প্লিজ তোমরা আমাদের ক্ষমা করে দিও আমাকে, কারণ আমার ছেলের পরীক্ষা জানি 15 কালকের থেকে, সোমবার থেকেই পরীক্ষা, জন্য ভিডিওগুলো একদিন দুদিন পর পরই দিচ্ছি। তোমরা পুরো ভিডিও দেখো। তো ছেলে আর এদিকে তো পাখিগুলো তো সব প্রায় মরেই যাচ্ছে, জন্য ছেলে যে সকালবেলা আগে উঠে একটু গরম জল করে আগে ওদের ওষুধগুলো দেয়। আর আমাদের ফ্রিজ নেই, ওষুধগুলো রাখতে হয় হচ্ছে সোনামার ফ্রিজে, তো ওখানেই রাখে। তা যাই হোক, এখন আর বক করছি না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমাদের দাদাভাইয়েরও পুজো কমপ্লিট, দেখো করবো আজকে লুচি। তা এখানে বেলে নেই, তারপর লুচিগুলো ভাজবো। সব মেখে টেকে সব রেডি করে তোমাদের সামনে আমি আসলাম। তাল মিশ্রি দিয়ে দিল আজকে, যে তোমাদের দাদাভাই বললাম না কালকে একদম সময় পাইনি, কিন্তু অবশ্য ঘরে মিষ্টি আছে, কিন্তু ওটা তো দেওয়া যাবে না, ওটা খাবার জন্য মানে প্রসাদ। তা যাই হোক, এখন তেল গরম হয়ে গেছে আর এদিকে আমার একটা বেলা হয়ে গেছে। তা তোমরা হয়তো বলবে এটা আবার দেখাতে হয় প্রসাদ খাচ্ছ, কিন্তু না, যেহেতু আমি ভিডিও করছি তা তোমাদের দাদাভাই আসলো, আমি এটা স্টার্ট করেছি তখনই আসলো, প্রসাদটা নিয়ে নিলাম তাল মিছরি। তো এখন কি ভাজবা লুচিগুলা? হ্যাঁ বাবা, অল্প অল্প একা একা বুঝেছি। কি গরম হয়ে গেছে রে। আমার কড়াইটা ছোট না, কিন্তু এই কড়াইতে একদম ভেজে সেই মজা। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলে ওঠে। এখানে দেখো একটা ভাজা হয়ে গেল, এখানটা আরেকটা। তালের বড়া ভেজেছিলাম, ওই তেলটাই ছিল, তার মধ্যে আরেকটু তেল অ্যাড করা হয়েছে। মা, তাহলে এখন বৃষ্টির দিনে গরম গরম লুচিটা খেতে খুব ভালোই লাগে, তার সাথে একটু যদি কচি হতো, একটু কচি হলে কিন্তু ভালো হতো আরো। হ্যাঁ মা, হ্যাঁ কি ভালো হতো না? এটা কি দিয়ে খাবো মা? মিষ্টি দিয়ে? আমার জন্য চা কোথায়? চলো 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 তাড়াতাড়ি, খিদা পেয়ে গেল গো। লুচিটা দেখে অনেকদিন পর লুচি হচ্ছে সকালবেলা খাবো। আর বাবা তো সবজি নিচ্ছে। হ্যাঁ, এটা কার মিষ্টি? কি সব আমার? আমি তো খেতেই পারি না মিষ্টি এত। হ্যাঁ ও বাবা, আসো গো। সবজি রাখতেছো নাকি? যে বাবা বাইরে সবজি রাখতেছে, দেখো তো। চলো আমরা এখন খাবো। বস বাবা। কিরে, কি ভাবতেছিস? কে তোমার সবজি রাখা? পয়সা দাও নাই? কি কি রাখলো? টমেটো, আলু, কাঁচা লঙ্কা, ঝিঙ্গা। আজকে একটু কি ভালো একটা রেসিপি করা যায়? এই যে এইটা 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 না, ওয়েদারটা একটু বৃষ্টি না। তুমি তো একটা মিষ্টি বাবা, তোকে থালেই দিই বাবা। 3টা খাবি তো? কে 3টা? 50টা? केला না क्यों? না, तुम केला काला हो गया। केला बोले काला हो गया ना, खाओ ने बाबा। বাবা আজকে কি খাবা তাহলে? আমরা দুপুরে খাওয়া দাওয়াটা কি করব? কালকে রাত্রেবেলা ডালটা নষ্ট একটু হয়ে গেছে রে ডালটা পুরো চম্পা ডাল হয়ে গেছে। আমার। তো বন্ধুরা, চা খাওয়া দাওয়ার পরে আবার চলে আসলাম রান্নাঘরে। এসে রান্নাঘরে সব এগুলো কৌটা, এগুলো কালকে সব ধুয়েছিলাম, এগুলো সব পরিষ্কার করা হলো, সব কিছু জায়গায় জায়গাগুলো সব গুছিয়ে রাখলাম, এই পাশেও রাখলাম। আর তোমার রান্না করব, ওখানে তো ডাল ভিজিয়ে রেখেছিলাম, আলু সেদ্ধ বসিয়েছি। হ্যাঁ মাছ, ও কিছু মধ্যে রাখতে লাগবে, রাখো তুমি এখানটায় রাখো। তো চাল কুমড়াটা তো আবার কাটা থাকলে চাল কুমড়া দিয়ে করা হতো, কাটা নাই তো। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ এটা খুলতে পারব না। আচ্ছা থাক,
তো এখন তো চাল কুমড়া ঘন্ট করি, চাল কুমড়াটা দিয়ে ঘন্ট করে ছেলে যে দাগ দিয়ে দিল, হ্যাঁ দাগ দিয়ে দিল। এখানে ডালও ভিজেছি কারণ ছেলের পরীক্ষা শুরু, এক্সাম আজকে। মাছটা পরে খুলছি, আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ বসিয়েছি। ভেবেছিলাম যে ডাল সেদ্ধ, তো ভেবেছিলাম অল্প ডাল করে আগে মানে ডাল বেটে একটু তরকারি করি, অল্প কুয়াশ ছিল দেখো আর্ধেকই ফেলানো যায়, ইঁদুরে সব খেয়ে ফেলে। তো যাই হোক এখন রাখছি, প্রচুর কাজকর্ম, পুজো এসে গেছে। কালকে সায়নের ঘরটাও ঝাড়ু দিয়েছি, মানে পরিষ্কার করেছিলাম, তো সব ধুয়েছি, এখনো শুকাইনি কিচ্ছু। তো দেখো আমার ছেলের আজকে ফ্লিপকার্ট থেকে সব রিভিল করে দিলে, তাই কি এই যে কালারের শার্টটা চলে আসলো ফ্লিপকার্ট থেকে, যে এক্ষুনি আসলো। এটা আরেকটু গুটালে ভালো লাগবে। হ্যাঁ আরও গুটাবি, এই যে এরকম, ও তো যখন পরবি তখন ড্রেস দিয়ে তখন ভালো লাগবে। যে ফ্লিপকার্টটা এক্ষুনি চলে আসলো, তাই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করলাম। এখন পুরো হিরো লাগছে। তা সকাল থেকে তো বৃষ্টি ছিল, এখন তার কোনো বৃষ্টি নেই, তাও কিছু কিছু জামা কাপড় আবার আজকেও কেচেছি, যে ওগুলো ওই ঘরে সব মেলে দিয়েছি। মা এটা আর এই যে ইস্ত্রি করে ঘরে দিবা আমাকে। কোচকাস না, খারাপ লাগবে, আস্তে ধীরে খোল কোনো জিনিস। কালারটা দেখি, কালারটা তো দারুণ লাগলো, আরও তো জিনিস আছে। ডার্ক লাইট ব্লু। এমনি সবগুলো দেখ ভালো করে সব ঠিকঠাক আছে কিনা। তোর এই কালারটাই পছন্দ ছিল, এই কালারটাই আসছে, কাপড়টাও ভালো, দামও কিন্তু সেই হিসাবে বেশি একটা নেয়নি, তাই না? কালারটাও খুব আমার সুন্দর। মেটেরিয়াল সব ভালো আসছে, গোল্ড প্রিমিয়াম কোয়ালিটির থেকে নেওয়া। তো খুশি তো? বালিশের কাভার এগুলো কিচ্ছু লাগানো হয়নি, আবার সব ধোয়া হয়ে গেছে। আমি তো পাগলির মতন সন্ধ্যা দিব ঠাকুরকে। তো দেখো সন্ধ্যাবেলা এখন তোমাদের দাদা ভাই চলে আসলো, সন্ধ্যা বলতে সন্ধ্যাবাতি দিয়েটি এখন 8টা বাজে। তা এখন আমি চা করছি, চা আর মুড়ি এখন খাবে। রাত্রে আমার আবার কি রান্না করি জানি না, রাত্রে আবার রান্না আছে, এখন চাগুলোকে ছেঁকে নেই। এক হাতেই দেখো ক্যামেরা ধরে চা করা, সব কিছু করা, কত কষ্ট করে করে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো বানাই। ফ্যান দিলেও ঠান্ডা লাগে, ফ্যান না দিলে আবার যেন কেমন লাগে। আর শরীরটা একদম আজকে আবার দুপুরবেলা ধোয়া কাচা না, পুজোর সামনে এত কাজ করতে করতে, এই বাজার ঘাট দৌড়াদৌড়ি করতে করতে না শরীরটাও খারাপ হয়ে গেছে। বাজারে যখনই যাই তখনই বৃষ্টি নামে। তা চলো এখন চাটা নিয়ে যাই, পারবো এক হাতে নিতে? না আমি রান্নাঘরটা আটকায় দিয়ে আসি, তুমি একটু হিসাব নিতে পারো। দেখো কয়টা বাজে।